ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি রথের মেলায়। তো এটাতে আমার 3বার রথের মেলা ব্লগ শেয়ার হবে। তো চলো, রথের মেলা যাচ্ছি আজকে বঙ্গীনগর, ওটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমরা তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, হাঁটতে লেগে গেছি। তো হাঁটতে হাঁটতে আমাদের স্টেশনের উপর দিয়ে যেতে হবে। তো বঙ্কিনগর স্টেশনে উঠে পড়েছি, স্টেশনের পাশেই মেলাটা হচ্ছে। তো স্টেশনে তো উঠে পড়েছি, স্টেশন থেকে তারপর তো মেলাটা দেখা যাচ্ছিলো স্টেশন থেকে একদম নেমে মেলাটা। তো ওই দেখো স্টেশন থেকে নেমে গেছি আমরা, নেমে ওই যে মেলা দেখা যাচ্ছে। তো এখন আমরা যাব মেলাতে, দেখি কেমন ভিড় গিয়ে, চলো দেখতে থাকো। তারপর তো আমরা মেলার ভিতরে গিয়ে দেখি মেলায় তো সেরকম ভিড় নেই, আর কিছুই হচ্ছে না, কোনো প্রোগ্রাম হচ্ছে না। 8টার বেশি বেজে গেছিলো, 8:13 মতন হয়তো বাজে। তো গিয়ে দেখি কিছুই হচ্ছে না এখনও। আর হচ্ছে এখানে অনেক বড় নাগরদোলনা বসেছিল, আমার তো উঠতে খুব ইচ্ছা করছিল, উঠলাম না, কারণ অনেক কিছু দেখি সোশ্যাল মিডিয়াতে, তো তা এই কারণে ভয় লাগে আমার খুব এখন, এই কারণে উঠিনি। তো ওখানে দাঁড়িয়ে আমি কটা ছবি তুলেছি। তো তারপরে দেখি মেলাটা ফাঁকা ফাঁকা, জানি না রানাঘাটে কেমন ভিড় হয়েছিল। রানাঘাটে যাওয়ার কথা ছিল, ওখানে গেলাম না, কারণ সবাই এখানে আসছে, আজকে ফার্স্ট মেলা, সবাই এখানেই আসে, আর আমরাও আগে এখানেই আসতাম। হট করে ভাবলাম রানাঘাটে যাব, কিন্তু না, এখানে যখন আসি তাহলে এখানেই ঠিক আছে। তো তারপর দেখি এখানে রথটা সাজাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই দেখো ফাঁকা এখানে, আর এখানটা কীর্তন টাইপের হচ্ছিলো। তারপর আমরা চলে আসলাম একটু মেলা ঘুরতে। দেখো এখানে হচ্ছে ট্যাটু, আর ট্যাটু করার আমার কোনো ইচ্ছা নেই, আমার ট্যাটু একদম পছন্দ হয় না। তো এখানে ছিল বেলুন ফাটানোর যেটা, তারপরে এই দেখো এখান থেকে কত ভিড় ছিল দোকানে, না মেলার থেকে মনে হচ্ছে দোকানে বেশি ভিড়। তারপরে 10 টাকার জিনিস পেয়েছে না, সব 10 টাকার দোকানগুলোই বেশি ভিড়, সেটা সব কিপটে। তারপরে দেখো আমি দেখতে দেখতে চলে আসলাম, আমি তো আর এক কিপটে, আমি তো কিছুই নিইনি। তো তারপরে দেখছিলাম সব সুন্দর সুন্দর জিনিস, কিন্তু পকেটে তো মানি থাকা দরকার না? তোমরা সাপোর্ট করো যাতে আমিও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি, আর আমার পকেটেও যাতে সবসময় মানি থাকে। তো তারপরে দেখো তারপর তো আমি ঘুরতে ঘুরতে নাগরদোলনার সামনে চলে এসেছি। তো দেখো এখানে তো বেশি লোক ছিল না, ফার্স্ট মেলা এত ফাঁকা হবে আমি ভাবতে পারিনি যে এখানে ফাঁকা হবে মেলা এত। তারপরে এই দেখো ফোনটা হাতের থেকে পড়ে যাচ্ছিলো, এই জন্য ভালো করে ধরলাম। আবার এমনি ফোনে গরিলা গ্লাস ভেঙে গেছে, বাবা এখনও জানে না, জানতে পারলে যে আমার কপালে কী আছে কে জানে। তারপরে দেখো এখান দিয়ে পুরো ফাঁকাই ছিল। তারপর আমি চলে গেলাম একটু খাওয়ার দিকে, তারপরে তো আমি আইসক্রিম খাচ্ছিলাম, দেখো ঢং করতে করতে। তারপরে খাচ্ছিলাম, দেখো আইসক্রিমটা টেস্টি ছিল খেতে, পুরো চকলেট ছিল। তারপরে চলে আসলাম ঘুগনি খেতে, দেখো আমি কি রাহু না, খেয়েই যাই খালি মেলায় গেলে, কিন্তু আজকে বেশি জিনিস খাইনি। তো ঘুগনি খেতে খেতে তো অনেক লেট হয়ে গেছিলো বলে আমরা বাড়ি চলে আসি। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।